আল্লাহ তাআলা বলেন, আজীব উদাহরণ দিছেন আল্লাহ তাআলা। আমার বান্দা ছোটবেলা গেল খেলাধুলার তামাশা, যৌবনকাল গেল দুইটা সৌন্দর্য আর অহংকার, বৃদ্ধকাল গেল সম্পদের হিসাব আর সন্তানাদির হিসাব দিয়ে। আল্লাহ বলেন, তো অর্জন হইল কতটুকু? কামাথালি গাইসিন আজাবাল কুফারা নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা। আল্লাহ তাআলা বলেন, ওই কৃষক ধান খেতে ফসল লাগাইলো, কিছুদিন পরে ধান গাছ সবুজ হলো, পুরা ক্ষেত সবুজে ভরে গেল। তার কয়দিন পরে হলুদ হইয়া ধান গাছ পাইকা গেল। তার কয়দিন পরে ধান কাইটা আইনা ধানগুলো আলাদা করে গাছগুলোকে রোদ্রে শুকাইতে দিল। এরই কয়েকদিনের মধ্যে শুকাইয়া সেই খড়কুটার মতো গাছগুলো উঠতে থাকলো। আল্লাহ বলেন, ওই ধান লাগানো থেকে শুরু করে ধান গাছ যখন শুকাইয়া বাতাসে উঠতে থাকে খড়কুটার মতো, ওই পর্যন্ত সর্বোচ্চ 3 মাস অথবা 3.5 মাস এরকমটা সময় লাগে। এটুকুর যা অর্জন, তোমার জিন্দিগি এটুকু অর্জনই হলো। অতএব শুনে নাও, অফিল আখিরাতি আযাবুন শাদীদ, অচিরেই আখিরাতে অপেক্ষা করছে ভীষণ আযাব। অতএব আল্লাহ তাআলা বললেন, ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহুন ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ। আমার বান্দা, আবারও বলছি শুনে নাও, আজকের এই সৌন্দর্য, আজকের এই রূপ, আজকের এই যৌবন, আজকের এই বড়াই, আজকের এই অহংকার, আজকের এই সৌন্দর্য প্রিয়তা, আজকের এই সম্পদের ছড়াছড়ি বাড়াবাড়ি, সম্পদের এই কাড়াকাড়ি, দুনিয়া নিয়ে এই ব্যস্ততা, এই অস্থিরতা, এটা মূল বিষয় না। মূল ফিকির করো, হাসরের ময়দানে আমার চেহারা কেমন হবে, হাসরের ময়দানে আমার হালাত কি হবে, হাসরের ময়দানে আমার অবস্থা কি হবে। আল্লাহ তাআলা বলেন, ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত, ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত ওয়ুজুহুহুম, বাকিটা শুধু তরজমা করছি। তাহলে আমার যেটুকু আয়াত পড়ছি মূল অর্থটুকু বুঝছেন তো? তাহলে আজকের এই রূপ, যৌবন, সৌন্দর্য, সম্পদ, চেহারার উজ্জ্বলতা ইত্যাদি যে যা আছি, এটাই মূল বিষয় নয়। মূল বিষয় হলো হাসরের ময়দানের চেহারার উজ্জ্বলতা। ঠিক কি না বলেন? আল্লাহ তাআলা বলেন, ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত ওয়ুজুহুহুম, হাসরের ময়দানে যাদের চেহারা কালো হবে, কি হবে? মলিন হবে, কুৎসিত হবে, বিমর্ষ হবে, ফ্যাকাশে হবে। আল্লাহ তাআলা বলেন, তাদেরকে আল্লাহ তাআলা বলবেন, আকাফারতুম বাদা ঈমানিকুম, হা নাফরমান, আমার ঈমান তোমার কাছে পৌঁছেছিল, ঈমানের হয় দাওয়াত পৌঁছেছে, কালেমার আহ্বান পৌঁছেছে, অথবা ঈমানদারের ঘরেই আমি তোমাকে জন্ম দিয়েছি, কোনো না কোনো ভাবে তুমি ঈমানের সন্তান হয়েছে ঈমানদারের, অথবা ঈমানের দাওয়াত তোমার কাছে পৌঁছেছে। কোনোভাবেই এমন হয় নাই যে আমার ঈমানের আহ্বান তোমার কানে পৌঁছে নাই, তবুও তুমি কেমনে নাফরমানি করো।